পরনে লাল বোরকা, মাথায় সাদা হিজাব, মুখে কালো মাস্ক, কেউ টেরই পেল না। এতক্ষণ তার পাশে বসেছিলেন ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস। আজ ঢাকার আদালত চত্বরে দেখা গেল এক ভিন্ন চিত্র। লাল বোরকা, সাদা হিজাব, মুখে কালো মাস্ক, নিজেকে পুরোপুরি আড়াল করে আদালতে প্রবেশ করলেন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নেত্রী অপু বিশ্বাস। সেই সময় কেউ বুঝতেই পারেননি পাশে বসে থাকা এই নারী ছিলেন ঢালিউডের সেই পরিচিত মুখ। কিন্তু যখন ইজলাসে মামলার শুনানি শুরু হয় এবং বিচারক তার নাম ধরে ডাকেন, তখন কোর্টরুম জুড়ে গুঞ্জন, এ তো অপু বিশ্বাস। অপু বিশ্বাস নিজেই উঠে দাঁড়িয়ে আসামের কাঠগড়ায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনা এতটাই চমকপ্রদ ছিল যে কোর্টরুমে উপস্থিত অনেকেই হতবাক। এই মামলার পেছনে রয়েছে এনামূলক হত্যা চেষ্টার মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে অপুকে। রাষ্ট্রপক্ষ দাবি করেছে তিনি এই ঘটনার অর্থ যোগানদাতা। শুনানির শুরুতেই অপুর আইনজীবী বলেন, মাননীয় বিচারক, আপনি নিশ্চয়ই জানেন উনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তখন বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি তাকে চিনি না, আমি বাংলা সিনেমা দেখি না। এই জবাবে কোর্টরুম জুড়ে চাপা হাসির শব্দ। অপু বিশ্বাসের আইনজীবী এরপর বলেন, 26/6/2025 তারিখে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ সেই জামিনের মেয়াদ শেষ হয় আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করছেন। এই নিয়ে আজ আদালতে ছিল অপুর আত্মসমর্পণের 41তম দিন। আদেশ ঘোষণার আগে বিচারক অপুকে প্রশ্ন করেন, আপনি কি রাজনীতি করেন? অপু বিশ্বাস হেসে মাথা নাড়িয়ে বলেন, না স্যার, আমি রাজনীতি করি না। তবে তখন উপস্থিত আইনজীবীদের অনেকে বলেন তিনি আওয়ামী লীগের নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছেন। এই প্রসঙ্গে অপু বলেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়, রাজনীতি করি না। নিজেকে নিরুপায় দাবি করে অপু বলেন, আমারও একটা ছোট্ট বাচ্চা আছে, আমি কেন এই মামলায় জড়িত হব? সব দিক বিবেচনা করে আদালত 10,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন এবং পুলিশ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত এই জামিন বহাল থাকবে বলে জানান। এর আগে একই মামলায় অন্য আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকেও গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনিও। ঢাকাই সিনেমায় পরিচিত মুখগুলোর বিরুদ্ধে এমন মামলা, তাদের আদালতে আত্মসমর্পণ, বিচারকদের সামনে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা, সব মিলিয়ে কোর্টরুম যেন রূপালী পর্দার বাইরে এক সিনেমা। আপনি কি মনে করেন এ মামলা কি বাস্তব সত্য, নাকি একজন সেলিব্রিটিকে টার্গেট করা হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না।